নমস্কার বন্ধুরা, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অভিজ্ঞান রায়চৌধুরীর অসত্য এই গল্পটা সানডে সাসপেন্সে সম্প্রতি আপনারা শুনেছেন। এই গল্পের একদম শেষটাতে প্রত্যেকেরই মাথা ঘুরে টুরে যাচ্ছে, চক্ষু কপালে উঠে যাচ্ছে, চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে। সেই এন্ডিংটাই আজকে এক্সপ্লেন করব। এই ভিডিওতে স্পয়লার রয়েছে, তাই আপনারা যান সানডে সাসপেন্সে প্রথমে অভিজ্ঞান রায়চৌধুরীর অসত্য এই গল্পটা শুনে নিন। গল্পটা শুনে আপনাদের অনেকটাই আইডিয়া হবে মায়া কানুন। সেই গল্পটার মধ্যে রোমান্টিসিজম ছিল, ফ্যান্টাসি ছিল। এই গল্পের মধ্যে আমরা একটা সাইকোলজিক্যাল থ্রিলার পাচ্ছি, আবার ক্রাইমও পাচ্ছি। এখানে প্রধান যে চরিত্রটা রয়েছে অরুণ রায়চৌধুরী, তো তাকে ঘিরেই সমস্ত রহস্যটা লুকিয়ে রয়েছে। একদম শেষে যে ইন্সপেক্টর আসবে আর একজন ডাক্তার রয়েছে, তো সেই ইন্সপেক্টরের কথা শুনেই আমাদের কিন্তু দুটো কনসেপ্ট আসবে। প্রথমের দিকে আমরা বুঝতেই পারবো যে গল্পের ক্ষেত্রে কোনো একটা যে অরুণ রায়চৌধুরী যে পেশেন্ট আসছে, তো তার মধ্যে কোনো মস্তিষ্কেরই কোনো একটা বিভ্রাট রয়েছে, কিংবা যে বংশের কথা বলছে, তো সেই বংশে কোনো একটা হয়তো খারাপ কাজ টাজ করেছে বা বংশের কোনো একটা কুৎসা রয়েছে, সে কারণের জন্যই কেউ হয়তো ভূতট্রুত হয়ে আসছে, এসে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। তো শেষের দিকে আমরা যে কনসেপ্টটা পার্টিকুলারলি পেলাম যে অরুণ রায়চৌধুরী তার স্ত্রী যদি মারা যায় তাহলে কিন্তু সেই ইন্স্যুরেন্সের একটা বিশাল বড় অর্থ পাবে, এবং সেই টাকাটা দিয়ে তার যে বাড়িটা রয়েছে, যেই বাড়িটার এখন ভগ্ন রুগ্ন অবস্থা, সেটাকে সে মেরামত করতে পারবে। ওই বাড়িটার প্রতি যে তার একটা ভালোবাসা রয়েছে সেটা আমরা বুঝতে পারছি। কনসেপ্ট দুটো হতে পারে, যে বাস্তবে এটা সাইকোলজিক্যাল থ্রিলার, ওই লোকটার বাস্তবেই মস্তিষ্কের বিভ্রাট ঘটেছে। আরেকটা কনসেপ্ট হতে পারে যে লোকটা একদম ঠিকঠাক রয়েছে, একদম সুস্থ সবল রয়েছে, মস্তিষ্ক ঠিকঠাকভাবে চলাচল করছে, একদম প্ল্যান্ড মার্ডার করেছে। কুকুরের মৃত্যু, বাড়ির চাকরের মৃত্যু এবং স্ত্রীর মৃত্যু, হয় তার মস্তিষ্ক খারাপ, এগুলো কোনো ভূত ঘটিয়েছে। আরেকটা হতে পারে যে এগুলো পুরো প্ল্যান্ড মার্ডার, সে চালাকি করেই সে জানতো, মোটামুটি একদম চরম লেভেলে মাথা তার চলছে, সে জানে যে এই সব ঘটনা ঘটার পর নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে। সেখানে যদি সে কোনোরকমভাবে প্রুভ করতে পারে যে মস্তিষ্কের দিক থেকে তার বিকার ছিল, সে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছিল, তাহলে সে বেঁচে যাবে এবং অন্যরকমভাবে কেস থেকে সে রেহাই পেয়ে যাবে। এবং গল্পের একদম শেষের দিকে যে কমেন্ট যে স্ত্রীর পলিসির টাকা সে পাবে, সেখানটাতেই পুরো মোচড়টা পুরো ঘুরে যাবে এবং সেখানেই আমাদের একটা নতুন একটা রাস্তা খুলে যাবে। আমরা একরকম ভাবছিলাম গল্পের ক্ষেত্রে, একদম তুমি দেখবে সুন্দর ডেসক্রিপশান চলছে। অরুণ রায়চৌধুরী, আমাদের শঙ্কর প্রসাদ মিত্র খুব ভালোভাবেই অভিনয় করছে, যে ডেসক্রিপশানগুলো দিচ্ছে, দীপদা অ্যাজ এ ডাক্তার, বেশ সুন্দরভাবে ডেসক্রিপশান চলছে। এবং শেষের দিকে পার্টিকুলারলি যে পলিসির যে কনসেপ্টটা, সেটা যখনই পুলিশ অফিসার বললো, সেখানেই কিন্তু নতুন একটা রাস্তা খুলে গেল। প্ল্যান্ড মার্ডার মানে তার মস্তিষ্ক সব ঠিকঠাক, কিন্তু বয়স তো হয়ে গেছে, তো সেখানে সাইকোলজিক্যাল থ্রিলারটাই তুমি ভীষণ রকমভাবে পাচ্ছ। এবং ওই যে খুনটুনগুলো, তো স্বাভাবিকভাবেই ব্যাপারটা ঘটছে কি, সেই যে হ্যালুসিনেশন করছে, অসত্য কাজগুলো সে হয়তো ওই স্ত্রীর এবং যে চাকর বা যে কুকুর রয়েছে, তো তাদের মধ্যে দেখছে যে তাদের গলায় কোথাও অসত্য কাজ জন্মে যাচ্ছে, তো সেটা সে কাটতে যাচ্ছে। আবার হতে পারে যে ইচ্ছে করেই সেগুলো কেটে কেটে অসত্য কাজটা একটা প্ল্যান করেছে, পুরো একটা সাজানো রয়েছে, যে কেসটাকে সে সুন্দর করে একদম মার্ডার প্লেসটাকে সাজিয়ে রেখেছে। ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে পাশে থাকুন। অসত্য এই গল্পটা অনবদ্য গল্প, এই গল্পটা নিয়ে বেশ কিছু আপডেট ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা ভিজিট করুন।